দর্শক আমন্ত্রণ সিলেট ভিউ সম্প্রচারে, সাথে আছি আমি নিবেন্দু তালুকদার। জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সিলেটের সর্বশেষ খবরাখবর। আপনারা জানেন যে কিছুদিন আগেও সিলেটের নর্থ ইস্ট মেডিকেল সংলগ্ন এলাকায় একটি ডাকাতির ঘটনার প্রাক্কালে পুলিশ কয়েকজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করতে গিয়ে আহত হয়েছেন। এবার আরও একটি নির্মম ডাকাতির ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এবার এক রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে, আর এই ডাকাতির ঘটনায় 5 জন আহত হয়েছেন। হবিগঞ্জের চুনারুঘাটে একই রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা গৃহকর্তা সহ 5 জনকে পিটিয়ে জখম করেছে। তাদেরকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ডাকাতির শিকার পরিবার দুটির অভিযোগ, ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা, মোটরসাইকেল, মোবাইল ও গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্র তাদের নিয়ে গেছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাধবপুর চুনারুঘাট সার্কেল এএসপি নির্মলেন্দু চক্রবর্তী। সোমবার ভোররাত 4টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া এলাকার ধনচি গ্রামের প্রবাসী দৌলত খা এবং আহমদাবাদ ইউনিয়নের কালীশিরি গ্রামের প্রবাসী আকবর আলী মীরের বাড়িতে পৃথক দুটি ডাকাত দল হানা দেয়। প্রবাসী দৌলত খার ভাই আহত মিজান খা জানান, রাত 4টার দিকে 10 থেকে 12 জনের একটা ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরে নারী ও শিশুদের জিম্মি করে আলমিরা ও ওয়ার্ড্রপ খুলে স্বর্ণালংকার, মোবাইল, দামি কাপড় ও 6 লক্ষ টাকা নিয়ে যায় ডাকাতরা। তিনি এগিয়ে আসলে ডাকাতরা তাকে ছুরি দিয়ে পায়ে আঘাত করে যাওয়ার সময় তার মোটরসাইকেলটিও ডাকাতরা নিয়ে যায়। পরে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন। কালীশিরি গ্রামের প্রবাসী আকবর হোসেনের ভাই আহত হোসেন আলী হাসপাতালে জানান, ডাকাতরা মেরে প্রবেশ করেই সবাইকে জিম্মি করে নেয়। পরে ঘরে থাকা সব মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। তারা মনে করছেন যে প্রবাসী বিধায় তারা জানে যে এটি প্রবাসীর বাড়ি, আর প্রবাসীর বাড়ি দেখেই মূলত ডাকাতরা তাদের ঘর দুটিকে টার্গেট করেছেন ডাকাতি করার জন্য এবং তাদের সর্বস্ব লুটে নিয়ে গেছেন, এমনটাই অভিযোগ করছেন ভুক্তভোগী দুই পরিবার। এছাড়াও পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। পুলিশ ডাকাতদেরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আমাদের কাছে সর্বশেষ খবর থাকা পর্যন্ত, তবে ডাকাতদের গ্রেপ্তারে তারা অভিযান চালিয়ে যাচ্ছে, এমনটাই বলেছেন পুলিশ কর্মকর্তারা। তো দর্শক, এই ছিল সিলেটের হবিগঞ্জে ডাকাতির ঘটনায় আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।